প্রকৃতিতে মাঝে মধ্যে এমন অনেক ঘটনা ঘটে যায় যা আমরা বিশ্বাস করতে পারি না, আবার একেবারে অবিশ্বাস করতে পারি না। ঘটনাটা ঘটে আমার এক দূর সম্পর্কের দাদুর সঙ্গে। তার মুখ থেকে যেভাবে শুনেছি সেভাবেই বর্ণনা করার চেষ্টা করছি। ৯০-এর দশকের সময়ের ঘটনা। আমার দাদু আব্দুর রহিম খুবই ধার্মিক মানুষ। এক ছেলে স্ত্রী নিয়ে সুখেই বাস করছিলেন। এলাকায় তার ভালোই নাম ডাক ছিল। ধনী মানুষ বললেও ভুল হবে না। তিনি তার সম্পদের জাকাত ইসলামী শরীয়ত দিতেন। তার মতে ব্যাংকে টাকা রাখা আর সুদ খাওয়া একই কথা। এজন্য তিনি সব টাকা একটা বাক্সে তালা দিয়ে রাখেন নিজের বাড়িতে, এবং চাবি থাকে তার কোমরে। তার জীবনে সব কিছু ঠিকঠাক চলছিল। নামাজ রোজা করেন আর ১০ জন সাধারণ মানুষের মতোই। তার একটা ছেলে কাজকর্ম কিছুই করেন না। ছেলেকে নিয়ে তার দুশ্চিন্তার শেষ নেই। তার সবসময় মনে হয় তার ছেলে তাকে খুন করে চাবি নিয়ে বাক্সের সব টাকা নিয়ে নেবে। আব্দুর রহিম এবার নিয়ত করেছে হজে যাবে। এখন চিন্তার বিষয়, তার গচ্ছিত টাকা আর জমির দলিল, গুরুত্বপূর্ণ কাগজ কার ভরসায় রেখে যাবে। যতদিন ঘনিয়ে আসছে তার চিন্তা ততই বেড়ে চলছে। শেষে তাকে সিদ্ধান্ত নিতেই হলো যে সে তার চাচার কাছে রেখে যাবে। হজে যাওয়া আগে এক রাতে আব্দুর রহিম তার বাক্স নিয়ে চাচার বাসায় গিয়ে রেখে আসলো, এবং এই বিষয়ে কাউকে কিছু বলতে নিষেধ করলো। সে হজ থেকে এসে চুপচাপ নিয়ে যাবে। আব্দুর রহিমের চাচা এলাকায় চেয়ারম্যান মানুষ, তাকে বিশ্বাস করাই যায়, এটা তার ব্যক্তিগত ধারণা। আব্দুর রহিম হজে চলে গেলেন, এবং হজ শেষে হাজি হয়ে বাসায় এসে যা শুনলেন তাতে তার পায়ের নিচ থেকে মাটি সরে যাওয়ার উপক্রম হলো। তার চাচা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে কিছুদিন হলো। আব্দুর রহিম তার সব জমানো নগদ টাকা এবং জমির কাগজ তার কাছে আমানত রেখেছিল। আব্দুর রহিম তার চাচার ২ ছেলের সাথে কথা বলে কোনো কিছু পেল না। পুরো বাড়ি খোঁজ করা হলো, কোথাও বাক্স পাওয়া গেল না। আব্দুর রহিম কি করবেন, কার কাছে যাবেন, কিছুই বুঝতে পারছে না। কারো সাথে বিষয়টা নিয়ে কথা বলতেও পারছে না। এতে বিষয়টা জানাজানি হলে সমস্যা, আর পাওয়া যাবে না বাক্সটা। আব্দুর রহিম অত্যন্ত ধার্মিক মানুষ। কবিরাজ গণক বিশ্বাস করেন না। তিনি জানেন এসব শিরিক কাজ। তবুও বিপদে মানুষের হিতাহিত থাকে না। তিনি বিভিন্ন কবিরাজ গণকের কাছে যাচ্ছেন বাক্স কেউ খুঁজে দিতে পারে কিনা। এই কাজটা করছেন তিনি অত্যন্ত গোপনে। একজন হাজি মানুষ এসব করছে জানাজানি হলে সমস্যা, এজন্যই হয়তো এসব। বেশিরভাগ গণক তাদের ধারণার উপর ভুল বলছে। কেউ বলছে টাকা চুরি গেছে, কেউ বলছে তার বউয়ের কানের দুল চুরি হয়েছে। আব্দুর রহিম বুঝতে পারছে সবাই ভণ্ড, ব্যবসা করে এসব বলে। শেষে নিরুপায় হয়ে তিনি বড় মাদ্রাসার হুজুরের সাথে সব ঘটনা খুলে বললেন। হুজুর এমন এক দ্বিধায় পড়ছে, বাক্স পাওয়া সম্ভব না এটা বলতে পারছেন না, আবার কিভাবে পাওয়া যাবে এটাও বলতে পারছেন না। তিনি বললেন, আব্দুর রহিম শুনো, কোনো মানুষ মারা গেলে তার পৃথিবীতে আসার সব পথ বন্ধ হয়ে যায়, এটা চিরন্তন সত্য। তুমি যেমন বিশ্বাস করো আমিও করি। কিন্তু একটা বিষয় কি তুমি জানো, আমাদের প্রত্যেকের সাথে একটা বিশেষ জিন থাকে। কারিন জিন নামে এক বিশেষ জিন আমাদের সবার সাথে থাকে, তোমার সাথে, আমার সাথে। তারা আমাদের সব কিছুই জানে। বলতে গেলে আমাদের দ্বিতীয় সত্তা বলা যায়। কারিন জিন কিন্তু আমাদের মারা যাওয়ার সাথে সাথে মারা যায় না, তারা দীর্ঘদিন বেঁচে থাকে। এখন ব্যক্তি মারা গেলে তার সাথে থাকা জিন কোথায় থাকে এটা কেউ জানে না। আব্দুর রহিম হতাশ ভঙ্গিতে বললেন, হুজুর তাহলে কি কোনো উপায় নেই? থাকলো জিন, তাকে আমি কোথায় খুঁজব? কোথায় খুঁজতে আর কিভাবে খুঁজতে বলবো আমি নিজেও জানি না। তবে তুমি তার কবরের কাছে গিয়ে খুঁজতে পারো, এতে যদি তাতে কোনো লাভ হয়। কখন খুঁজবো কবরের কাছে, আর কিভাবে, এটা তো বলা মুশকিল। তবে ভারী রাতে খুঁজলে ভালো হয়। এখন যেটা করবে, নামাজ পড়ো বেশি বেশি করে, এবং আল্লাহর কাছে চাইতে থাকো। তিনি না চাইলেই কিছুই হয় না। আব্দুর রহিম বাসায় চলে এলো। গভীর রাতে তিনি তাহাজ্জুদ নামাজ পড়লেন এবং হাতে তুসবি গুনতে গুনতে তার চাচার কবরের দিকে রওনা দিলেন। কাউকে এ বিষয়ে কিছু বললেন না। গভীর রাত, চারপাশে ঝিঝি পোকার ডাক ছাড়া কিছুই নেই। তার ভয় করছে না। প্রবল উত্তেজনায় মানুষে ভয় কাজ করে না। আব্দুর রহিম কবরের পাশে দাঁড়ালেন এবং সালাম দিলেন। কোনো সাড়া শব্দ পেলেন না। তখন তার ভয় করতে শুরু করল। তিনি ভয়ে ভয়ে দ্বিতীয়বার সালাম দিলেন। কোনো উত্তর আসলো না। এবার তার গা কাঁপছে।
কোনো রকমে তিনি বাসায় আসলেন। জ্বরে তার শরীর পুড়ে যাচ্ছে। তিনি হুজুরের কাছে গিয়ে সব খুলে বললেন, রাতের ঘটনা। হুজুর বললেন, এসব বাদ দেন, সম্ভব না, ভুলে যান বাক্সের কথা, টাকা আবার হবে, সমস্যা না। আপনি ভালো মানুষ, আর ভালো মানুষকে আল্লাহ সম্পদশালী করেন। এবং কিছু দোয়া পড়ে ফুঁ দিয়ে দিলেন। আব্দুর রহিম বাসায় ফিরলেন, কিন্তু কিছুতেই মাথা থেকে বাক্সের কথা সরাতে পারছেন না। তার সব জমির কাগজ সেখানেই। টাকা নয় ভুলে গেল, এসব ভেবে তিনি আবারও যাবেন রাতে কবরের ওখানে ঠিক করলেন। গত রাতের মতো আজ রাতেও তিনি কবরের কাছে গিয়েছিলেন এবং ভয় পেয়ে চলে আসছে। আজ তিনি আর হুজুরের কাছে যাননি। আজ রাতে তিনি আবারও যাবেন কিনা এসব ভাবছেন। রাত অনেক হয়েছে। হঠাৎ তার মনে হলো কিছু দূরে একটা শ্মশান ঘাট আছে, ওখানে গেলে কেমন হয়। তিনি সিদ্ধান্ত নিলেন শ্মশানে যাবে, এবং এখনই। তিনি ভয়ে ভয়ে শ্মশানে পৌঁছালেন। আশপাশে কেউ নেই, পুরো ফাঁকা জায়গা, নদীর পাড়ে। তিনি সালাম দিলেন। অবিশ্বাস্যভাবে সালামের উত্তর পেলেন, একদম তার সেই চাচার মতো। ভয়ে তার গা কাঁপছে। সে প্রশ্ন করল, চাচা, আমার বাক্সটা কোথায় রাখছেন? উত্তর পেলেন, রান্নাঘরে মাটিতে পুঁতে রাখা আছে। তোমার চাচা মারা যাওয়ার আগে খুব করে তোমার বাক্সের কথা বলে যেতে চেয়েছিলেন, সুযোগ হয়নি। রোড অ্যাক্সিডেন্টে হঠাৎ তার মৃত্যু হয়। আচ্ছা চাচা, আপনি শ্মশানে কেন? তোমার চাচা বেঁচে থাকতে তার সনাতন ধর্মের মানুষের সাথে ওঠা বসা, খাওয়া দাওয়া, চলাফেরা ছিল। এজন্য আমিও তাই করছি। তার মৃত্যুর পর শ্মশানে আছি। আব্দুর রহিম চলে এলো বাসায়। তার এখানে বিশ্বাস হচ্ছে না। আসলে এটা সত্যি ছিল নাকি তিনি স্বপ্নে দেখছেন? এসব নিয়ে তার ভাবার সময় নেই। এখন সে অপেক্ষা করছে কখন সকাল হবে, হলেই সে তার বাক্স খুঁজে পাবে। ভোরের আলো ফুটতেই আব্দুর রহিম তার চাচার বাসায় গিয়ে রান্নাঘর খুঁড়ে তার বাক্স খুঁজে পেল। বিষয়টা চারিদিকে জানাজানি হয়ে গেল। লোকে মুখে কেউ বলছে সত্যি, কেউ বলছে গুজব।